হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই মাসে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ ক্যাটাগরির শীর্ষস্থান দখলকারী একটি ফোন গুগল পিক্সেল 7 এই ফোনটি নিয়ে। বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে 8+128GB র্যাম ভ্যারিয়েন্টে প্রাইস রাখা হয়েছে বরাবর 90,000 টাকা। আর এই প্রাইস পয়েন্টে আপনারা এই ফোনে পেয়ে যাবেন ওআইএস যুক্ত 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং অ্যামোলেড কার্ভ ডিসপ্লে। আর এই ফোনের চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন গুগলের নিজস্ব চিপসেট গুগল টেনসর G2। বন্ধুরা, এই ছিল এই ফোনের হাইলাইটেড বিষয়গুলো। সো চলুন বন্ধুরা, এবার এই ফোনের বিস্তারিত ফিচার নিয়ে আলোচনা করি। আর এই আলোচনায় আমি আপনাদের সাথে আছি বেলাল, এবং আপনারা দেখছেন Belal360। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, শুরুতেই কথা বলবো ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা এবং সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। আর এই ফোনের ক্যামেরা বাম কিছুটা ইউনিক রাখা হয়েছে, যা সচরাচর ফোনে আমরা দেখতে পাই না। আর এই ফোনের ব্যাক প্যানেলের মাঝ বরাবর থাকছে গুগলের সিম্বল। বন্ধুরা, এই ফোনের সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরাংশে মাঝ বরাবর থাকছে পাঁচ হোলের মাধ্যমে বসানো ফোনের সেলফি ক্যামেরাটি। আর এই ফোনের সেফটি এবং সিকিউরিটি সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। বন্ধুরা, এই ফোনটি কিন্তু মোটামুটি ভারী এবং মোটা মনে হচ্ছে, কারণ এর থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 212 গ্রাম। আর এই ফোনের ক্যামেরা বাম্পের কারণে এই ফোনের সামনের দিকটা একটু বেশি ভারী মনে হচ্ছে। সো বন্ধুরা, এই ফোনের ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম এবং এই ফোনের সামনে এবং পিছনের উভয় প্যানেলে থাকছে গ্লাস। আর এই গ্লাস প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস। বন্ধুরা, এই ফোনে আপনারা আরও পাবেন IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। আর এই কারণে আপনারা ফোনটি 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। বন্ধুরা, দুঃখজনকভাবে এই ফোনে কিন্তু আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকপটটি পাবেন না। আর এই ফোনে শুধুমাত্র দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন, আর কোনো ধরনের এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ডও ইউজ করা যাবে না। আর এই ফোনের ইউএসবিতে পাবেন ইউএসবি টাইপ সি 3.2 পোর্ট। বন্ধুরা, ফোনের কালার ভেরিয়েন্ট থাকছে তিনটি: অবসিডিয়ান, লেমন গ্রাস এবং স্নো। বন্ধুরা, এই ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে দুটি: 8GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 256GB রোম। সো বন্ধুরা, এবার কথা বলবো ফোনের ডিসপ্লের ফুল ডিটেলস নিয়ে। বন্ধুরা, এই ফোনে থাকছে 6.3 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, আর এই প্যানেলটি কিছুটা কার্ভ রাখা হয়েছে। এবং এই ডিসপ্লের রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং এতে আরও থাকছে 416 ppi ডেন্সিটি। আর এই ডিসপ্লেতে আপনারা আরও পেয়ে যাবেন 1400 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা প্রচণ্ড রোদের মধ্যে ফোনটি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের ব্রাইটনেসের ফল করবে না। বন্ধুরা, এই ফোনের ডিসপ্লেতে আরও থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্টেড। বন্ধুরা, ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস। সো বন্ধুরা, এবার কথা বলবো ফোনের সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনটি কিন্তু রান করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 দিয়ে। আর এই ফোনের চিপসেট হিসেবে থাকছে গুগলের নিজস্ব চিপসেট গুগল টেনসর G2, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালিক G710 MP7। বন্ধুরা, এই চিপসেটটির অ্যান্টুটি স্কোর প্রায় 8 লাখের কাছাকাছি। আর তাই বুঝতে পারছেন এই চিপসেটের পারফরমেন্স কতটা বেটার হবে। বন্ধুরা, এই চিপসেটে থাকার কারণে আপনারা এই ফোন দিয়ে PUBG এবং ফ্রি ফায়ারের মতো গেমগুলো 30 FPS পর্যন্ত স্মুথলি খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। তবে এইরকম হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে গেলে ফোন কিছুটা গরম হয়, তবে সেটা বেশি না, 30°C পর্যন্ত গরম হতে পারে, আর কিছু সময়ের মধ্যে আবার ঠান্ডাও হয়ে যায়। সো বন্ধুরা, এই পর্যায়ে কথা বলবো ফোনের ক্যামেরা প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনের রেয়ার প্যানেলে থাকছে দুটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপাচার। আর আপনারা এই সেন্সরে ওআইএস পেয়ে যাবেন। বন্ধুরা, ওআইএস মানে হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর এই ওআইএস থাকার কারণে আপনারা ভিডিও শ্যুট করার সময় যদি কোনো কারণে ফোনের ক্যামেরা নড়েও যায়, সেক্ষেত্রে সেকি ভাবটি আসবে না। আর আপনারা চাইলে দৌড়োদৌড়ি করে ভিডিও করতে পারবেন, আর সেই ক্ষেত্রে ভিডিওটি অনেকটা স্টেবল থাকবে। বন্ধুরা, ফোনের সেকেন্ড ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপাচার। বন্ধুরা, এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাবেন ডুয়েল এলইডি ফ্ল্যাশ, পিক্সেল শিফট, অটো HDR এবং প্যানোরামা। বন্ধুরা, এই ফোনের সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 10.8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর এই সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে 30 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাবেন অটো HDR এবং প্যানোরামা। বন্ধুরা, এই ফোনের ফটো কোয়ালিটি বলতে গেলে এই ফোনের দুটি সেন্সরেই হাই কোয়ালিটির ফটো পাবেন, যা আপনাকে সন্তুষ্ট করবে। বন্ধুরা, সচরাচর এই ফোনও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো সব ধরনের ফিচার, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 3.2 পোর্ট। আর এই ফোনের ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাবেন 4355 mAh এর একটি ব্যাটারি।
আর এই ফোনটি চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 20 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো বন্ধুরা, ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম ক্যাটাগরির ফোনে এর চেয়ে বেশি কিছু বলার নেই। সো বন্ধুরা, এবার কথা হচ্ছে এই ফোনটি আসলে আপনারা এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটের কোন কোন শপে পেয়ে যাবেন। বন্ধুরা, বসুন্ধরা লেভেল 5 স্মার্ট ভ্যালি শপে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। আর তাদের কাছে 8GB র্যাম 128GB রোম এই ফোনটি বরাবর 90,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।